যারা হচ্ছে শিবিরকে ভোট দিয়েছে তারা আমার মনে হয়, এবং অবশ্যই প্যানেলকে ভোট না দিলেও তো এত ভোটে ফুল প্যানেল সহ জয়ী হওয়া সম্ভব না, তাই না? যদি ব্যক্তির ইমেজ দেখে হয়তো বা অ্যাকচুয়ালি যদি রিসার্চ করে দেখা হতো যে কোন ব্যক্তি কি যোগ্য, তাহলে হয়তো ওই যে ডাইভার্সিটি থাকতো। তো আমার মনে হয় প্যানেল ধরে বেশি দেওয়া হয়েছে। তর্ক ভিতরে আসলে ফার্স্ট প্লেসে হওয়ার কথাই, কারণ হচ্ছে আমি যতটুকু চিনি বা আমার আশেপাশের মানুষ, আমরা তো অবশ্যই ডাকসু অনেকদিন আগে থেকে আমরা আলোচনা করতেছিলাম যে কে কীভাবে ভোট দিবে, সো মোটামুটি সবারটার ব্যাপারে ধারণা আছে। তো আমি যতটুকু জানি এবং আমি নিজে যেভাবে ভোট দিয়েছি সেটা ছিল যে ম্যাক্সিমাম শিক্ষার্থী হচ্ছে ডাইভার্স একটা প্যানেল চেয়েছিল, মানে যেই প্যানেলে ছাত্র শিবির থাকবে, দল থাকবে, স্বতন্ত্র থাকবে, ছাত্র ইউনিয়ন থাকবে, মানে প্রতিটা সংস্থা থেকে বা প্রতিটা সেক্টর থেকে একজন বা একজনের বেশি দুইজন করে মানে প্রতিনিধি থাকবে, খুবই ডাইভার্স একটা। বাট হচ্ছে যেহেতু ভোটের পর দেখা গিয়েছে যে শুধু শিবির প্যানেলই জিতেছে এবং তাদের সাথে অন্যান্যদের ভোট ডিফারেন্সটা কিন্তু খুবই হিউজ, মানে বাকিদেরটা দেখা যাচ্ছে যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 100 বা হল ভিত্তিক যেগুলি 100 বা 100-র উপরে প্লাস করলেও শিবিরেরটা কিন্তু এদের থেকে ডাবলেরও ডাবল। সো এরকম তাদের প্রতিটা প্রতিনিধি এরকম খুবই বিপুল ভোটে জয়ী হয়েছে এবং তাদের ফুল প্যানেল জয়ী হয়েছে। তো এটা আর কি অনেকের মনে একটি প্রশ্ন জিজ্ঞেস করছে, ইভেন অনেকে আর কি এটাও হয়তো একটা ফার্স্ট প্লেসে ভেবেছিল যে হচ্ছে কি ভোট কি কারচুপি হয়েছিল বা কিছু, বাট আসলে আমি বলবো যে ভোট কারচুপি হয়নি। আমাদের হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা ছিল, সাংবাদিক ছিলেন, আমাদের পোলিং এজেন্ট ছিলেন এবং আমাদের শিক্ষক যারা তারা খুবই ভালো মতো কাজ করেছে দায়িত্ব সহকারে। তো হচ্ছে শিবিরে যে বিপুল ভোটে জয় লাভ করা, এটা আসলে শিবির যে এত ভোটে ফুল প্যানেল সহ জয় হবে এটা আসলে কোনো শিক্ষার্থী বা ম্যাক্সিমাম শিক্ষার্থী ভাবেনি। সবাই ভেবেছিল যে হ্যাঁ শিবির জিতবে কিছু কিছু পদে, যেটা নির্দিষ্ট সাদিক কাইম ভাই, তারপর হচ্ছে SM ফরহাদ ভাইয়া, তারপর হচ্ছে মহিউদ্দিন খান ভাই, সবাই এরকম আর কি একটা প্রেডিকশন দিয়েছিল, কিন্তু হচ্ছে ফুল প্যানেল এটা আসলে ম্যাক্সিমাম শিক্ষার্থী আশা করেনি। এবং আমার মনে হয় যে শিবির যেহেতু জিতে গেছে অবশ্যই তাদের প্রতি অভিনন্দন, এবং আমরা সবাই চাই যে শিবির যেন ভালোভাবে তাদের কার্যক্রমগুলি চালায় এবং হচ্ছে তাদের যে ইশতেহার সেটা প্রমিস রক্ষা করে। এবং শিবিরের ব্যাপারে যে অ্যালিগেশনগুলি ছিল আগে থেকে, যেটা আর কি মানুষের মনে ভয় থাকে যে শিবির নিয়ে তথাকথিত যেই অ্যালিগেশনগুলো, সেগুলা আর কি আই হোপ তারা দূর করতে পারবে। বাট হচ্ছে আমার মনে হয় যে ডাইভার্স হলো হয়তো ভালো হতো, কারণ একটা দেখা যেত যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর একটা ডমিনেশন না থেকে হচ্ছে প্রতিটা গোষ্ঠী থেকে থাকতো। তো আমরা যেহেতু এখন জাস্ট 2 দিন হয়েছে এবং এখন তাদের কিছু শুরু হয়নি নতুন করে, তো আমরা আশা করছি ভালোভাবেই হবে এবং আশা করছি যে তারা সব কিছু ঠিকঠাক মতো করবে। তো হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে আর কি আমার এটুকুই বলার, এবং এটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের বিভিন্ন মত, মানে আমি যেহেতু দেখা যায় আমার চিন্তাধারার সাথে আমি যাদের সাথে মিশি তাদের সাথে আমার চিন্তাধারা মিলেছে, তারা হয়তো এক দল থেকে একজনকে ভোট দিয়েছে। আবার দেখা যাচ্ছে আমি যাদেরকে চিনি না তাদের গোষ্ঠীটা আলাদা, তারা হয়তো প্যানেল অনুযায়ী ভোট দিয়েছে বা তারা হচ্ছে শিবির তাদের প্রতি ওইভাবে রিচ আউট করতে পেরেছে। যেহেতু শিবির হচ্ছে ফুল প্যানেল জিতে হয়েছে, তো অবশ্যই আপাত দৃষ্টিতে তো প্যানেলকে ফোকাস দেওয়া হয়েছে বলেই মনে হয়েছে। হ্যাঁ, যারা হচ্ছে শিবিরকে ভোট দিয়েছে তারা আমার মনে হয়, এবং অবশ্যই প্যানেলকে ভোট না দিলেও তো এত ভোটে ফুল প্যানেল সহ জয়ী হওয়া সম্ভব না, তাই না? যদি ব্যক্তির ইমেজ দেখে হয়তো বা অ্যাকচুয়ালি যদি রিসার্চ করে দেখা হতো যে কোন ব্যক্তি কি যোগ্য, তাহলে হয়তো ওই যে ডাইভার্সিটি থাকতো। তো আমার মনে হয় প্যানেল ধরে বেশি দেওয়া হয়েছে। এটা আসলে হচ্ছে আমি মনে করি শিবিরের স্ট্র্যাটেজিক্যালি অনেক আপগ্রেডেড ছিল, শিবিরের টেকনিক অনেক স্মার্ট ছিল। তারা হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতি রিচ আউট করেছে ছাড়াও তারা হচ্ছে তাদের পরিবারকেও হয়তো কোনোভাবে ইনফ্লুয়েন্স বলতে আমি হচ্ছে এটা খুবই কিন্তু ভালো ইন্টেনশনে বলছি, মানে হচ্ছে তারা গুড ইনফ্লুয়েন্স করেছে এবং তাদের প্রচারণাটা সঠিকভাবে সঠিক পয়েন্টে তারা করতে পারছে, যেটা হচ্ছে অন্যান্য দল বা অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থীরা তারা হয়তো সেই জায়গায় ফেল করেছে। এখন এটা আমিও জানতাম আসলে, ইভেন এটা আমিও হয়তো প্রেডিক্ট করেছিলাম যে হ্যাঁ মেয়েরা হয়তো জামাত শিবিরকে ভোট দিবে না, এবং এরকম একটা আর কি ফানি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু এখন সাদিক কাইম তার কোন ওয়েতে মেয়েদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছে, কি টেকনিক ইউজ করে সেটা আমি বলতে পারবো। আমি অবশ্যই হচ্ছে কোন পদে কোন ব্যক্তি যোগ্য সেটা নির্বাচন করে, আমি হচ্ছে আমার যেই পদে মনে হচ্ছে যে না শিবিরের এই প্রার্থী যোগ্য আমি সেখানে শিবিরকে ভোট দিয়েছি, যেই প্রার্থী মনে হচ্ছে দল যোগ্য সেখানে দল, আবার যেখানে মনে হচ্ছে যে স্বতন্ত্র ব্যক্তি যোগ্য সেখানে আমি স্বতন্ত্র ব্যক্তিকেই ভোট দিয়েছি। আমি কোনো নির্দিষ্ট প্যানেল নির্দিষ্ট দল বা গোষ্ঠীর পক্ষপাতিত্ব করে ভোট দিইনি।